হন্ডুরাস মধ্য আমেরিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রাচীন মায়া সভ্যতা থেকে বর্তমান সময় পর্যন্ত দেশটির ইতিহাস, সংগ্রাম এবং সংস্কৃতি যেন এক আকর্ষণীয় মিশ্রণ। রাজনৈতিক অস্থিতিশীলতা, বেকারত্বের সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও দেশটির অধিবাসীরা যেভাবে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে জীবনযাপন করছেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের আতিথেয়তা থেকে শুরু করে স্থানীয় খাবার সবই মুগ্ধ করবে পর্যটকদের। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা হন্ডুরাস সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। হন্ডুরাসের ইতিহাস বেশ প্রাচীন এবং সমৃদ্ধ। মায়া সভ্যতার সময়ে অঞ্চলটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র ছিল। তখন এখানে নানা রকম ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো। 1502 সালে বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযানে হন্ডুরাস উপকূলে এসে পৌঁছান এবং স্প্যানিশ উপনিবেশবাদীরা সে সময় এই অঞ্চলটি নিজেদের দখলে নিয়ে নেয়। তখন দেশটি পরিচিতি পায় স্প্যানিশ হন্ডুরাস নামে। এ সময় স্বর্ণ এবং রূপার মতো সম্পদগুলো স্প্যানিশরা লুট করতে শুরু করে। তাদের শাসনকালে স্থানীয় আদিবাসীদের উপর ব্যাপক অত্যাচার চালানো হতো। 1821 সালে মধ্য আমেরিকার বেশ কিছু দেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তার মধ্যে হন্ডুরাস একটি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশটি মধ্য আমেরিকান ফেডারেশনের অংশ হয়ে ওঠে। পরবর্তীতে 1838 সালে ফেডারেশন ভেঙে গেলে হন্ডুরাস একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে স্বাধীনতা পরবর্তী সময়েও রাজনৈতিক অস্থিরতা দেশটির পিছু ছাড়েনি। 19 এবং 20 শতাব্দীতে হন্ডুরাসের কলার জন্য বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো দেশটিতে প্রভাব বিস্তার করে। সে সময় হন্ডুরাস ব্যানানা রিপাবলিক নামে পরিচিতি পায়। তবে কলা রপ্তানি থেকে অর্থনৈতিক স্থিতিশীলতার দেখা পেলেও রাজনৈতিক সংকট কাটেনি। 21 শতকে এসেও দেশটি এখনও দারিদ্রতা, সহিংসতা এবং বেকারত্বের মতো সমস্যাগুলোর মুখোমুখি। বর্তমানে দেশটির আয়তন প্রায় 1,12,492 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,09,31,000। দেশটির মোট জনসংখ্যার 27% বেকারত্বের সমস্যার সম্মুখীন। এছাড়াও প্রায় 38% জনগণ বাস করেন দারিদ্র্য সীমার নিচে। দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও সেগুলোর মালিকানা ও নিয়ন্ত্রণ বহুজাতিক কোম্পানির হাতে। এই বহিরাগত নিয়ন্ত্রণের ফলে দেশটির জনগণ নিজস্ব সম্পদের পূর্ণ সুবিধা নিতে পারে না। তাছাড়া রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং আয় বৈষম্যের কারণে দেশটির অর্থনীতি ভঙ্গুর প্রকৃতির। বিশ্বব্যাংক ও IMF এর মতে হন্ডুরাস লাতিন আমেরিকার অন্যতম দরিদ্র ও ঋণগ্রস্ত দেশ। হন্ডুরাসের মুদ্রার নাম লেম্পিরা। মজার বিষয় হল এদেশে মুদ্রার নামকরণ করা হয়েছিল চিপ লেম্পিরা নামক একজন আদিবাসী নেতার নামে, যিনি 16 শতকে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। একসময় স্প্যানিশ উপনিবেশের অংশ থাকায় বর্তমানে দেশটির 90% জনগণই স্প্যানিশ ভাষায় কথা বলেন। হন্ডুরানদের উৎসব ঐতিহ্য কিংবা খাদ্যাভ্যাস সবকিছুতেই রয়েছে স্প্যানিশ প্রভাব। স্থানীয়রা বৈচিত্র্যময় খাবার খেতে ভালোবাসেন। দেশটির রন্ধন প্রণালীতে স্প্যানিশের পাশাপাশি ক্যারিবিয়ান এবং আফ্রিকান প্রভাব রয়েছে। পিনচোস আমেরিকানোস হন্ডুরাসের একটি বিখ্যাত খাবার। মুরগি বা গরুর মাংস এবং সবজির মিশ্রণে প্রস্তুত করা হয় এই গ্রিলড খাবারটি। নানা রকম সসের সমন্বয়ে পরিবেশন করা খাবারটি হন্ডুরাসবাসীদের ভীষণ প্রিয়। এছাড়া টর্টিলা খাবারটি এতটাই জনপ্রিয় যে দেশবাসী সকাল, দুপুর এমনকি রাতেও এটিকে খাবারের তালিকায় রাখেন। এটি মূলত গম বা ভুট্টার ময়দা থেকে তৈরিকৃত এক প্রকার রুটি। মশলাদার খাবার ছাড়াও দেশটিতে প্রচুর পরিমাণে গ্রীষ্মমণ্ডলীয় ফল
যেমন পেঁপে, আনারস, প্যাশন ফ্রুটস এবং কলা খাওয়া হয়। পাকা কলা দেশবাসীর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া হন্ডুরাসের ক্যারিবিয়ান অংশে অনেক নারিকেল উৎপাদিত হয়। সে অঞ্চলে নারিকেল দুধ দিয়ে রান্না করা খাবার সোপা দে কারাকোল বিশেষভাবে জনপ্রিয়। উৎসব আয়োজনের দিক থেকেও সবসময় মুখরিত থাকে দেশটি। দেশটির সবচেয়ে বড় ও জনপ্রিয় উৎসব কার্নিভাল দে লা সিয়েবা, যেটি সাধারণত মে মাসে পালিত হয়। লা সিয়েবা শহরের একজন ক্যাথলিক সেন্ট ইসিদ্রো ল্যাব্রাডোরকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় উৎসবটি। এ সময় রঙিন প্যারেড, নাচ, সঙ্গীত এবং মেলায় মেতে ওঠে পুরো শহর। দেশি বিদেশি পর্যটকদের সমাগমে উৎসবটি জমজমাট হয়ে ওঠে। স্থানীয় সুস্বাদু খাবার এবং হন্ডুরান সঙ্গীত এই উৎসবের মূল আকর্ষণ। দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক এই উৎসব। অন্যদিকে প্রতি বছর 12 এপ্রিল পালিত হয় গারিফুনা বার্ষিক উৎসব। এ সময় ঐতিহ্যবাহী গান, নাচ, ড্রাম বাজানো এবং রঙিন পোশাকের মধ্য দিয়ে গারিফুনা আদিবাসীরা নিজেদের সংস্কৃতির সমৃদ্ধি তুলে ধরে। গারিফুনা ভাষা, শিল্প, সঙ্গীত ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই উৎসব সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার অনন্য প্রকাশ। সংস্কৃতিমনা দেশবাসী তাদের খ্যাতি ধরে রেখেছেন সাহিত্য এবং সঙ্গীত খাতেও। রাফায়েল কোয়েলো রামোস, ভিক্টোরিয়ানো লোপেজের মতো খ্যাতিমান সঙ্গীত শিল্পীর পাশাপাশি লুসিলা গেরেমো দে মেদিনা ও রবার্তো সোসোর মতো সাহিত্যিকরা হন্ডুরাসের বাসিন্দা। এছাড়াও নামকরা চিত্রকর হোসে অ্যান্টোনিও ভেলাস্কুয়েসও কিন্তু একজন হন্ডুরান নাগরিক। খেলাধুলার দিকেও দেশবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে। ফুটবল এখানে বেশ জনপ্রিয়। জানিয়ে রাখি, 1969 সালে হন্ডুরাস ও এল সালভাদরের মধ্যে সকার ওয়ার নামক 100 ঘণ্টার একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা থেকে সৃষ্টি হয়েছিল এই যুদ্ধের। তবে যুদ্ধের নেপথ্যে ছিল প্রবাসী শ্রমিক ইস্যু এবং সীমান্ত সংক্রান্ত বিরোধ। ফুটবল ম্যাচের পর দাঙ্গা এতটাই ভয়াবহ হয়ে উঠে যে সে বছর 14 জুলাই এল সালভাদর হন্ডুরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মাত্র 100 ঘণ্টায় যুদ্ধ থেমে গেলেও দুই দেশের সম্পর্ক এখনও বৈরী। হন্ডুরাসের পর্যটন খাত কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন স্থাপত্য দেখার লক্ষ্যে অনেক পর্যটকই হন্ডুরাসে আসেন। হন্ডুরাসের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক হল মিউজিয়াম ফর ন্যাশনাল আইডেন্টিটি। ত্রিমাত্রিক প্রদর্শনীর মাধ্যমে এখানে মায়া সভ্যতা, ঔপনিবেশিক যুগ এবং স্বাধীনতা সংগ্রামের নানা নিদর্শন অন্বেষণ করা যায়। ইতিহাস প্রেমীদের জন্য এটি কিন্তু বেশ জনপ্রিয় গন্তব্য। দেশটির ঘন সবুজ অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া এক প্রত্নতাত্ত্বিক নগরী হল কোপান। এই অঞ্চলের প্রতিটি পাথরেই যেন খুঁজে পাওয়া যায় নতুন ইতিহাস। প্রাগৈতিহাসিক কালে এটি ছিল মায়া সভ্যতার জ্ঞানচর্চার কেন্দ্র। জটিল হায়েরোগ্লিফ, বিশাল ভাস্কর্য আর নিখুঁত জ্যোতির্বিদ্যার প্রমাণ নিয়ে এই নগরী আজও বিস্ময়ের প্রতীক হিসেবে টিকে রয়েছে। বর্তমানে এই ধ্বংসাবশেষ শুধু পর্যটকদের কাছেই নয়, বরং প্রত্নতাত্ত্বিকদের কাছেও এক অমূল্য রত্ন। হন্ডুরাসের রোয়াটান দ্বীপে অবস্থিত ওয়েস্ট বে বিচ বিশ্বের সেরা সৈকতগুলোর মধ্যে অন্যতম। সাদা বালি, স্বচ্ছ জল এবং মনোরম পরিবেশে ঘেরা সৈকতটি ডাইভিং কিংবা স্নোরকেলিংয়ের জন্য অনন্য। তাছাড়া দর্শনার্থীরা এখানে ক্যারিবিয়ান সাগরের প্রবাল প্রাচীর এবং রঙিন সামুদ্রিক জীবের দেখা পাবেন। পরিবার পরিজন নিয়ে ভ্রমণের জন্য সৈকতটি আদর্শ স্থান। এই রোয়াটান দ্বীপের রয়েছে মায়া কি নামক এক সুন্দর দ্বীপ। সমুদ্র স্নান, স্নোরকেলিং এবং সূর্য স্নানের আনন্দ উপভোগ করার জন্য পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে দ্বীপটি। তাছাড়া দ্বীপটিতে পশু পাখি সংরক্ষণ কেন্দ্র এবং ছোট একটি চিড়িয়াখানাও রয়েছে।
নিরিবিলি প্রকৃতির জন্য এই স্থানটি পরিবার এবং দম্পতিদের জন্য এক আদর্শ ভ্রমণস্থান। এমনই আরেকটি দ্বীপ হল লিটল ফ্রেঞ্চ কি। শান্ত পরিবেশ এবং স্বচ্ছ জলের জন্য পরিচিত এই দ্বীপে পর্যটকরা স্নোরকেলিং, কায়াকিং এবং ঘোড়ার পিঠে চড়ার মতো কার্যকলাপ উপভোগ করতে পারেন। দ্বীপটির রেস্তোরাঁগুলোতে হন্ডুরাসের স্থানীয় খাবারগুলো বিক্রি হতে দেখা যায়। শান্ত পরিবেশের এই দ্বীপ যেন প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। দেশটির উত্তর মধ্য অঞ্চলে অবস্থিত একটি শহর হল ইউরো। কৃষি নির্ভর এই শহরটিতে কফি, ভুট্টা, কলা ও অন্যান্য কৃষিপণ্য ব্যাপক পরিমাণে উৎপাদিত হয়। প্রতি বছর মে-জুলাই মাসে এই শহরে জুবিয়া দে পেসেস নামক একটি মজার ঘটনা ঘটে। এটি মূলত ফিশ রেন, যেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার পর মাটিতে শত শত ছোট মাছ পাওয়া যায়। স্থানীয়রা এটিকে অলৌকিক মনে করলেও বিজ্ঞানীদের ধারণা, প্রবল ঝড় বৃষ্টিতে জলাশয় থেকে এসব ছোট মাছ বাতাসের সাথে উড়ে আসে। পাহাড় বেষ্টিত এবং সবুজ শ্যামল প্রকৃতির কারণে প্রকৃতিপ্রেমীদের পছন্দের তালিকায় থাকে শহরটি। হন্ডুরাসে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মায়ান ইডেন একটি ছোট্ট ইকো পার্ক, যেখানে বন্যপ্রাণী এবং মায়া সভ্যতার প্রভাব মিলেমিশে রয়েছে। পার্কটিতে পর্যটকরা ক্যাপুচিন মাঙ্কি, টুকান এবং বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখতে পারেন। আশেপাশের সবুজ পাহাড়ি দৃশ্য এবং ঝর্ণাগুলো পরিবেশকে আরও মোহনীয় করে তোলে। এটি বিশেষত পরিবার এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয়। দর্শনার্থীরা এখানে হাঁটা বা গাইডেড ট্যুরে অংশ নিয়ে প্রাকৃতিক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। হন্ডুরাসের অন্যতম সুন্দর ঝর্ণা হল কাতারাতাস পুল হাপানজাক। 140 ফুট উচ্চতা থেকে নেমে আসা ঝর্ণাতে পর্যটকরা সাঁতার কাটা ও কায়াকিংয়ের মতো কার্যকলাপে অংশ নেন। ঝর্ণাটির আশেপাশের সবুজে ঘেরা অঞ্চল এক চমৎকার অভিজ্ঞতা প্রদান করে। ভ্রমণ পিপাসুদের কাছে এটি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং এক আবেগঘন অভিজ্ঞতা। হন্ডুরাসের প্রধান বন্দর পুয়ের্তো কোর্টেস ক্যারিবিয়ান সাগরের গুরুত্বপূর্ণ একটি স্থান। মনোরম সৈকত এবং সাগর সংলগ্ন রিসোর্টের জন্য এটি বেশ জনপ্রিয়। বন্দর এলাকাটি জুড়ে স্থানীয় খাবার, সঙ্গীত এবং নানান উৎসব উপভোগ করা যায়। স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের অনন্য মিশ্রণ এই স্থানটি ব্যবসায়িক কিংবা পর্যটন উভয় প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মেসো আমেরিকান ব্যারিয়ার রিফ হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর, যেটি মেক্সিকো থেকে হন্ডুরাস পর্যন্ত ক্যারিবীয় সাগরের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। প্রায় 700 মাইল দীর্ঘ এই প্রবাল প্রাচীর অসংখ্য সামুদ্রিক জীবের আশ্রয়স্থল। বিরল প্রবাল, রঙিন মাছ, হাঙর, সামুদ্রিক কচ্ছপ সহ হাজারো জলজ প্রাণীর বসবাস রয়েছে এখানে। এটি কেবল জীববৈচিত্র্যের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং উপকূলীয় অঞ্চলকে ঝড় ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তাছাড়া স্কুবা ডাইভিং আর স্নোরকেলিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রবাল প্রাচীর। দেশটির একমাত্র প্রাকৃতিক হ্রদ হল লেক ইউজুয়া। হ্রদটি পাখি পর্যবেক্ষকদের কাছে স্বর্গরাজ্য। প্রায় 500 প্রজাতির পাখির দেখা মিলবে এখানে। তাছাড়া এখানে মাছ ধরা এবং নৌকা ভ্রমণও দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। হ্রদ সংলগ্ন রেস্তোরাঁগুলোতে স্থানীয় মাছের নানা রকম খাবারের পদ পাওয়া যায়। প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে হ্রদটি হতে পারে দারুণ গন্তব্য। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটির মানব নির্মিত স্থাপনাগুলো পর্যটকদের নজর কাড়ে। এগুলোর মাঝে অন্যতম হল সেন্ট মাইকেল ফোর্ট। অষ্টাদশ শতকে নির্মিত এই ঐতিহাসিক দুর্গটি স্প্যানিশ ঔপনিবেশিক আমলে ক্যারিবিয়ান উপকূল সুরক্ষার লক্ষ্যে তৈরি করা হয়েছিল। এর স্থাপত্যশৈলী স্পেনের প্রাচীন ঐতিহ্য তুলে ধরে। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে স্প্যানিশ উপনিবেশ এবং হন্ডুরাসের নানা প্রাচীন নিদর্শন সংরক্ষিত রয়েছে।
1654 সালে নির্মিত লা ইগলেসিয়া ডি লাস মের্সেডেস হন্ডুরাসের প্রাচীনতম গির্জাগুলোর একটি। স্প্যানিশ এবং বারোক স্থাপত্য শৈলীর এই গির্জার অভ্যন্তরে রয়েছে কারুকাজ করা কাঠের আসবাব এবং প্রাচীন চিত্রকর্ম। ধর্মীয় এবং স্থাপত্য উভয় কারণেই গির্জাটি দর্শনার্থীদের আকর্ষণ করে। সব মিলিয়ে হন্ডুরাস এক বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর দেশ। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, মায়া সভ্যতার রহস্যময় নিদর্শন থেকে শুরু করে ক্যারিবিয়ান সৈকতের সৌন্দর্য ভ্রমণপিপাসুদের জন্য দারুণ আকর্ষণ। স্থানীয়দের আতিথেয়তা, খাবারের বৈচিত্র্য এবং উৎসবের প্রাণোচ্ছলতা পর্যটকদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। তাই চমৎকার অভিজ্ঞতা লাভ করতে চাইলে হন্ডুরাস হতে পারে আকর্ষণীয় গন্তব্য। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।